আগের হুজুরেরা জাহান্নামে গেলে আমরাও যাব। এ জিদ করে মুরব্বী বলে, বুঝেন? মুরব্বী মানুষ জিদ করে বলে যে আগের আলেম ওলামা, আগের বাপদাদারা যদি জাহান্নামে যায় এই কাজ করার কারণে আমরাও জাহান্নামে যাব। আরে ভাই, তারা হয়তো এটা ভুল করতো, কিন্তু হয়তোবা তারা এটা জানতো না যে এটা ভুল, এই কারণে হয়তো আল্লাহ তাদের মাফ করে দিতে পারেন। মাফ করে দিতে পারেন না, কিন্তু আপনি আজকে জানলেন এটা ভুল, এরপরও ওইটার উপর অটুট থাকলেন, বহাল থাকলেন, আল্লাহ কি আপনাকে এত সহজে মাফ করবেন? কথা কি বুঝেন? অতএব দ্বীন ইসলামের ব্যাপারে গোরামি নয়, বাড়াবাড়ি নয়, হক যেটা মেনে নিতে হবে, সত্য যেটা মেনে নিতে হবে, এটা মুমিনদের বৈশিষ্ট্য, মুসলিমদের বৈশিষ্ট্য। যখন আপনি জানবেন এটা হক, যখন আপনি জানবেন এটা সত্য, তখন আপনাকে এক বাক্যে মেনে নিতে হবে। কথা বুঝাতে পারলাম? অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে। মুসলিম মেনে নিবে, অমুসলিম মেনে নিবে না, মুনাফিক মুশরিক মেনে নিবে না, শুধুমাত্র মুসলিমরাই এক বাক্যে মেনে নিতে পারে। কথা বুঝাতে পারলাম? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, দলিল প্রমাণ সহকারে যখন বলা হবে, আমরা কি শুনবো এবং মানব না? ইনশাআল্লাহ দলিল প্রমাণ সহকারে কথা বলতে হবে। সূরা নাহলের 42-43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ বলছেন, হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা জানো না, যে বিষয়ে মূর্খ, তোমরা যারা জানো না, তোমরা জ্ঞানীদের নিকট গিয়ে জিজ্ঞাসা করো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। কথা বুঝাতে পারলাম? আপনি যে বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন না, জানেন না, মূর্খ, অজ্ঞ, আপনি কাকে জিজ্ঞাসা করবেন? যারা জ্ঞানী গুণী মানুষ, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলছেন, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। আপনার বড় হুজুর, আপনার পীর সাহেব, আপনার বুজুর্গানে দিন একটা কথা বলে দিল, আর আপনি ওইটা মেনে নিলেন, ওইটা আপনি পালন করলেন, ওইটা দিয়ে আপনি পরকালে নাজাত পেতে পারেন না। ওইটা দিয়ে আপনি পরকালে নাজাত পাবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, জিজ্ঞাসা করতে হবে যে বিষয়ে জানেন না, দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করতে হবে। যদি দলিল প্রমাণ সহ পেশ করা হয়, তাহলে আপনি আমি এক বাক্যে মেনে নিব, এটা মুমিন মুসলিমদের বৈশিষ্ট্য হবে। আর যদি না মানি, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে ছেড়ে ফেলে দিলাম, এটা কি মুমিনদের বৈশিষ্ট্য না মুনাফিকদের বৈশিষ্ট্য? কথা বলেন, এটা মুমিনদের বৈশিষ্ট্য না মুনাফিকদের বৈশিষ্ট্য? এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না।